गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम করুণাময় গুরুদেবের নামে শুরু করছি সরল যোগ সাধন নামক গ্রন্থ থেকে পাঠ, দ্বাদশ পর্ব। জয় গুরু, জয় যোগীরাজ। অষ্টাঙ্গ যোগের চতুর্থ সাধন প্রাণায়াম। একদা অশ্বল ঋষির পুত্র কৌশল্য পিপ্পলাদ মুনি ঈশ্বরকে জিজ্ঞাসা করিয়াছিলেন, অত হৈনং কৌশল্যশ্চ সলায়ন প্রপচ্ছ ভগবান কুত এষ প্রাণ জায়তে কথম আত্মস্মিন শরীর আত্মনং বা প্রবিভজ্য কথং প্রতিষ্ঠতে কোনৎক্রমিতে কথং বাহ্যম অভিধত্তে কথম ধ্যাত্তাত্ম ইতি। প্রশ্ন উপনিষদ। হে ভগবান, প্রাণ কোথা হইতে উৎপন্ন হইল এবং শরীরে বা কি প্রকারে সংযোজিত হইল? প্রাণ কি প্রকারে বৃত্তি বিশেষে বিভেদ প্রাপ্ত হইয়া শরীরে অবস্থান করিতেছে? কি প্রকারেই বা এই শরীর হইতে উৎক্রমণ অর্থাৎ বহির্গত হয়? বাহ্য জগতে যে সকল অধিভূত ও অধিদৈব আছে তাহাদের কিরূপে ধারণ করিয়াছে? আত্মাকেই বা কিরূপে ধারণ করিয়াছে? পৃথিবী, জল ইত্যাদি স্থল পঞ্চভূত ও নানারূপ জীবকে অধিভূত কহে। ইন্দ্র, বায়ু, অগ্নি, রুদ্র, বরুণ ইত্যাদি দেবতাগণকে অধিদৈব কহে। আর স্থূল শরীর ও ইন্দ্রিয় সকলকে আধ্যাত্ম কহে। সর্প, বৃশ্চিক, ব্যাঘ্রাদি হিংস্র জন্তু হইতে যে দুঃখ উৎপন্ন হয় তাহাকে আদি ভৌতিক তাপ কহে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, প্রবল বায়ুবেগ, বজ্রপাত, অগ্নি প্রজ্বালন ইত্যাদি জনিত যে তাপ বা দুঃখ তাহাকে অধিদৈবিক তাপ কহে। আর শরীরে যে নানারূপ ব্যাধি উৎপন্ন হয় ও মনে যে নানারূপ দুশ্চিন্তাজনিত দুঃখ হয় তাকে আধ্যাত্মিক তাপ কহে। আত্মন এষ প্রাণ জায়তে যথৈষা পুরুষিচ্ছায় হই ততস্মিন এতদ অদাত্তং মনোধিকৃত্য এতেন অহ আয়ত্তম শরীরে সত্যরূপ জ্ঞানস্বরূপ অনন্ত স্বরূপ পরমাত্মা হইতে প্রাণের উদয় হইয়াছে। পুরুষের সহিত যেরূপ বর্তমান থাকে তদ্রূপ প্রাণ ও আত্মার ছায়াবৎ আত্মা সহ বর্তমান আছে। মনের সংকল্প, বিকল্প, ইচ্ছা, অনিচ্ছা জনিত কর্মের ফল বা বাসনা অনুসারে প্রাণ জীব শরীরে সংযোজিত হইয়া থাকে। যথা সম্রাটে বাধিক্রীতং বিনিযুক্তং এতন গ্রামান অধিতিষ্ঠতি এবং এষৈব প্রাণ ইতরান প্রাণান পৃথক পৃথক এব সন্নিধত্তে। সম্রাট অর্থাৎ চক্রবর্তী রাজা যেরূপ স্বরাজ্যের বিভিন্ন প্রদেশে ভিন্ন ভিন্ন নিজ প্রতিনিধি নিযুক্ত করিয়া তৎপ্রদেশের শাসনভার অর্পণ করেন, তদ্রূপ প্রাণ স্বয়ং জীবদের সম্রাট হইয়া দেহের এক এক অংশে নিজ প্রতিনিধিস্বরূপ বৃত্তি নিয়োগ করিয়া শরীরের তত্ত্ব অংশের কার্যভার অর্পণ করিয়াছেন। সম্রাট হইয়া দেহরাজ্যে অবস্থান করিতে হইলে রাজ্যের শ্রেষ্ঠ স্থানে
হৃদ পদ্মাসনে উপবেশন করা উচিত। এই নিমিত্ত প্রাণের মুখ্য স্থান হৃদপদ্ম। হৃদস্তি পঙ্কজং দিব্যং দিব্যলিঙ্গেন ভূষিতং আদিঠান্তাক্ষর পেতং দ্বাদশর্ণব বিভূষিতং প্রাণ বসতি তত্রৈব পাশনাভির অলঙ্কৃতঃ অনাদিকর্ম সংশ্লিষ্টঃ প্রাপ্যহংকার সংযুতঃ প্রাণস্য বৃত্তিভেদেন নামানি বিবিধানি চ বর্তন্তে তানি সর্বাণি কথিতুং নৈব শক্যতে। শিব সংহিতা। অর্থাৎ ককার হইতে ঠকার পর্যন্ত ১২টি বর্ণে সুশোভিত দিব্যলিঙ্গে চিহ্নিত হৃদয়ে দেশে একটি কমল আছে। প্রাণ উক্ত পদ্মে বাসনায় অলঙ্কৃত দেহের অভিমানী হইয়া অনাদি কাল হইতে বাস করিয়া আসিতেছেন। এইরূপ প্রাণের বৃত্তিভেদে বহু সংখ্যক নাম আছে। তৎসমুদয়ের নাম মহাদেব স্বয়ং নিজেও সম্পূর্ণ বলিতে সমর্থ হন নাই। প্রাণ অপান সমানশ্চ উদান ব্যানশ্চ পঞ্চমম নাগকুর্মশ্চ কিকর দেবদত্ত ধনঞ্জয়। হৃদি প্রাণ গুদেশ অপান সমান নাভিমণ্ডলে উদন কণ্ঠদেশস্থ ব্যান সর্বশরীর অগ। নাগাদি বায়ুবপঞ্চ কুর্বন্তু তে চ বিগ্রহে উদ্গারুন্মীলন ক্ষুত্র জিভৃম্বাহিকা চ পঞ্চবৈ অনেন বিধিনা যবৈ ব্রহ্মাণ্ডং ব্যক্তি বিপ্রহা সর্বপাপ বিনির্মুক্তঃ স্বজাতি পরমাঙ্গতিম। শিব সংহিতা। প্রাণ অপান সমান উদান ও ব্যান প্রাণের প্রধানত এই পঞ্চ বৃত্তি এবং নাক কুর্ম ক্রিকট দেবদত্ত ধনঞ্জয় প্রাণের গৌণভাবে পঞ্চবৃত্তি। তন্মধ্যে প্রাণ হৃদয় দেশে, অপান গুহ্য দেশে, সমান নাভি দেশে, উদান কণ্ঠে ও ব্যান সর্বত্র আগে প্রবাহিত হয়। নাগাদি পঞ্চবায়ু দেহে অবস্থান করত যথাক্রমে উদ্গার উন্মিলন ক্ষুধা তৃষ্ণা জৃম্ভ এবং হিক্কা এই পঞ্চবিধ কার্য করিয়া থাকে। যিনি এই প্রকার দেহরূপ ব্রহ্মাণ্ড পরিজ্ঞাত হইতে পারেন তিনি সমস্ত পাপ রাশি হইতে মুক্ত হইয়া পরম গতি লাভ করিয়া থাকেন। প্রাণ বাসনাময় ভূষণে ভূষিত এবং দেহাভিমানী হইয়া হৃদয় কমলে অবস্থান করিতেছে। অর্থাৎ যাবৎকাল স্থূল দেহের ভোগের সহিত প্রাণের সংস্কার বর্তমান থাকে তাবৎকাল প্রাণ তাহার বৃত্তি সকলকে অকান সমান ইত্যাদির দেহের পৃথক পৃথক স্থানে স্ব কার্যে নিযুক্ত করিয়া থাকেন। আর যখন দেহের ভোগের অবসানে প্রাণের সংস্কার দেহ হইতে বিভিন্ন হয় তখন অপান অভিস্থিত সমানের নিকট উপস্থিত হয়। সমান হৃদয়স্থ প্রাণে উপগত হয়। প্রাণ কণ্ঠস্থিত উদানে লয় প্রাপ্ত হয়। অপান যখন নিম্নাংশ পরিত্যাগ করিয়া নাভিস্থ সমানে লয় হয় তখন সেই সঙ্গে সর্বশরীর ব্যাপী ব্যান সেই নিম্নাংশ ত্যাগ করিয়া সমানে লয় প্রাপ্ত হয়। সমান যখন নাভিস্থান হইতে প্রাণে লয় হয় তখন নাভি হইতে হৃদয় পর্যন্ত স্থানে যে ব্যান বায়ু অবস্থান করে তাহাও সমান সহ প্রাণে লয় প্রাপ্ত হয়। পরে প্রাণ যখন কণ্ঠস্থ উদানে লয় হয় তখন হৃদ্য সহিত কণ্ঠ পর্যন্ত যে ব্যান বায়ু তাহাও উদানে লয় হইয়া থাকে। পদ হইতে কোটি দেশের নিম্ন অংশে অবস্থিত ব্যান বায়ু সহ অপান নাভিস্থ সমান বায়ুতে লয় প্রাপ্ত হইলে নাভির নিম্নাংশ পর্যন্ত দেহ শীতল হইয়া তদংশের নাড়ী সকল ও কর্মেন্দ্রিয়গণ নিষ্ক্রিয় হয় এবং তখন নাভিশ্বাস উৎপন্ন হয়।
যাহারা জীবের মৃত্যুর পূর্বাবস্থা পর্যবেক্ষণ করিয়াছেন, তাহারা এ অবস্থা ঠিক জ্ঞাত হইতে পারিবেন। পরে অপান ও সমান উভয়ের মিলিত হইয়া নাভি হইতে হৃদ্দেশে ব্যাপী ব্যান বায়ু সহ প্রাণের নিকট উপস্থিত হইয়া থাকে। জয়। তখন পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের দ্বার সকল স্ব স্ব বিষয় ভোগে বঞ্চিত হয়। সেই সময় অধিদৈবরূপ ইন্দ্রিয়ের দেবতাগণ অধ্যাত্মরূপ ইন্দ্রিয়গণের দ্বারসমূহের প্রতি দৃষ্টি ত্যাগ করিয়া থাকে। অর্থাৎ ইন্দ্রিয় দ্বারে সংলগ্ন নাড়ী সমূহ ও হৃদযন্ত্র সকল শীতলতা প্রাপ্ত হইয়া ক্রমশ নিষ্ক্রিয় হইয়া থাকে। পরে অপান সমান প্রাণ ও পদাঙ্গুষ্ঠ হইতে হৃদয় দেশব্যাপী ব্যান সকলে মিলিত হইয়া কণ্ঠ উদানের নিকট উপস্থিত হইলে সেই সময় দেহের কণ্ঠশ্বাস উপস্থিত হয়, আর তৎসঙ্গে মন বুদ্ধি দেহ অভিমান অহংভাবের স্থান স্বরূপ মস্তিষ্কের কার্য সম্পূর্ণ হইয়া যায়। এ তাবৎকাল দেহে ললাটে ও মস্তিষ্কে উষ্ণভাব বর্তমান থাকে এবং জীবের তৎকালীন দেহাভিমান বর্তমান থাকে। কিন্তু মস্তিষ্ক শুষ্ক নিষ্ক্রিয় হইলে বাসনাময় ভূষণে ভূষিত ও অভিমানী জীব দেহ পরিত্যাগ করিয়া থাকে। যে অবস্থায় প্রাণ এরূপ নাসিকা দ্বার আশ্রিত স্থূল রহে, তখন সেই প্রাণকে অন্তঃকরণের বাসনারূপ জানিতে হইবে। অর্থাৎ ইহার বিশেষ বিবরণ অধিদৈব ভাবকে প্রাণ কিরূপে ধারণ করিয়াছে তাহার বর্ণনাকালে বিস্তৃত বলা হইয়াছে। জয়গুরু। উক্ত বাসনাময় অহং অভিমানী প্রাণ জ্ঞানেন্দ্রিয়ের দ্বার দিয়া বাহির হইলে জীব উচ্চ গতি লাভ করে। কর্মেন্দ্রিয়ের মধ্যে উপস্থ কিংবা পায়ু দ্বার দিয়া গমন করিলে জীব নীচ গতি প্রাপ্ত হয়। আর কর্মেন্দ্রিয়ের মধ্যে মুখ দ্বারা বাহির হইলে মধ্যলোক অর্থাৎ মনুষ্যভাবে জন্মগ্রহণ করিয়া থাকে। তবে বাসনাময় অহং অভিমানী প্রাণ যে কোন পথাশ্রয় করিয়া নির্গত হইবে তাহার কোনো স্থিরতা নাই। জীবের শুভাশুভ কর্মফল তাহার কারণ হইয়া থাকে। পূর্বে বলা হইয়াছে আত্মন এষ প্রাণ জায়তে, অর্থাৎ আত্মা হইতে প্রাণের উৎপত্তি হয়। অন্য শ্রুতিতে এরূপ উল্লেখ আছে যে ব্রাহ্মণ ব্রহ্মেতি ব্যজানাত প্রাণাদ্দেব খল অভিমানী ভূতানি জয়ন্তে প্রাণেন জাতানি জীবন্তি প্রাণং প্রয়ন্ত বিশন্তি। অর্থাৎ ভৃগু প্রাণকে ব্রহ্ম বলিয়া জানিয়াছেন। প্রাণ হইতে ভূত সকল উৎপন্ন হইয়াছে। প্রাণীগণের জীবন এবং প্রাণস্বরূপে প্রাণীগণ বিলয় প্রাপ্ত হইয়া থাকে। এতৎ উভয় শ্রুতির তাৎপর্য বিচার করিয়া দেখিলে বেশ বুঝিতে পারা যায় যে প্রাণ যে জগতের আদিতে উৎপন্ন হইয়া চরাচর জীব জগৎগণকে ধারণ করিয়া রহিয়াছেন তাহাতে আর কোনো সন্দেহ নাই। সাধারণ মনুষ্য বুদ্ধিতে আমরা যে সকল প্রাকৃতিক দৃশ্য পর্যবেক্ষণ করিয়া থাকি তৎসমুদয় সতত পরিবর্তনশীল। জগতের কোনো বিষয়ই স্থির ভাবে নাই। কাল পাইয়া সকল বিষয়েরই পরিবর্তন হইতেছে। জড় পদার্থ পাষাণাদি প্রত্যয়িক পরিবর্তন আমরা উপলব্ধি করিতে পারি না সত্য, কিন্তু যে পরিবর্তন হয় তাহা বহুকাল পরে আমরা বেশ বুঝিতে পারি। শৈশব অবস্থা হইতে দেহ ক্রমশ বৃদ্ধি পাইতেছে, তাহার দৈনিক বৃদ্ধি যে পরিমাণে হয় আমরা তাহা উপলব্ধি করিতে পারি না। তবে দৈনিক যে শরীরের কিছু না কিছু পরিবর্তন হয় তাহাতে কোনো সন্দেহ নাই। এইরূপে দেহের শৈশব যৌবন জরা মৃত্যু প্রভৃতি রূপ ভাবের সতত পরিবর্তন হইতেছে। দেহের পরিবর্তনের সহিত মন বুদ্ধি ও চিত্ত অহংকার যে পরিবর্তন হয় তাহাও বিশেষরূপে উপলব্ধি হইয়া থাকে।
বাল্যকালে যেরূপ মনের বা বুদ্ধির ও ইন্দ্রিয়াদির অবস্থা থাকে, যৌবনে সেরূপ ভাব থাকে না, এবং যৌবন অবস্থা ইন্দ্রিয় মনাদির যেরূপ ভাব হয়, বৃদ্ধাবস্থায় সেরূপ থাকে না। এইরূপ পরিবর্তনের সহিত জীবের আধ্যাত্মিক সুখ দুঃখেরও পরিবর্তন হইয়া থাকে। অন্তরিক্ষে সূর্য, চন্দ্র, বরুণ গ্রহাদি যেরূপ যে অধিদৈব ভাব সমস্ত আছে, তাহারাও সহসা পথে পরিভ্রমণ করিয়া কখন উত্তরায়ণ, কখন দক্ষিণায়ন, কখনো হ্রাস, কখনো বৃদ্ধি, কখনো বৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো শীত, কখনো গ্রীষ্ম, এইরূপ নানাভাবে পরিবর্তনশীল। অধিভূত রূপ অন্যান্য প্রাণীগণের দেহও মনুষ্য দেহের ন্যায় উৎপত্তি, স্থিতি ও বিনাশস্বরূপ পরিবর্তন ভাব প্রাপ্ত হইতেছে। দাবিমৌ পুরুষৌ লোকে খরশ্চ অক্ষরে এইবচ খর সর্বভূতানি কুটস্থ অক্ষর উচ্যতে। অর্থাৎ খর ও অক্ষর ভেদে ইহলোকে পুরুষ দুই প্রকার, কুটস্থ ব্রহ্মই অক্ষর স্বরূপ এবং তদ্ব্যতীত সমুদয় ভূতি খরভাব অর্থাৎ পরিবর্তনশীল। বিশ্ব সংসারের যাবতীয় পদার্থ, কি চেতন প্রাণী কি অচেতন স্থাবর, সকলেই পরিণাম দশাগ্রস্ত। কি যেন এক অলক্ষিত শক্তি প্রভাবে সকলেই সহসা উৎপত্তি, স্থিতি ও বিনাশস্বরূপ পরিবর্তন কার্যে ব্যস্ত। জগৎ যদি এইরূপে উৎপত্তি, স্থিতি ও বিনাশরূপ পরিণামই হয়, তবে জগতের শেষ পরিণাম কি? এই প্রশ্নের উত্তরেই যে জীবের পরিণাম বুদ্ধি তাহা জ্ঞাত হইতে পারে না। তবে আর্য ঋষিগণ এই বিষয় এরূপ নিশ্চয় করিয়াছেন যে বর্তমান সময়ে পৃথিবীতে যত সংখ্যক মানুষ আছে, সহস্র বৎসর পূর্বে ইহারা কেহই ছিল না, এবং সহস্র বৎসর পরে ইহারা কেহই বর্তমান থাকিবে না, সকলেই বিনাশপ্রাপ্ত হইবে। এইরূপ সকলে বিনাশপ্রাপ্ত হইলেও মনুষ্যত্বরূপ যে জাতি, তাহার কোনো কালে অভাব হয় না। ইন্দ্র, বায়ু, অগ্নি, সূর্য, চন্দ্র ইত্যাদি দেবগণ, ইতর শ্রেষ্ঠ প্রাণীগণ এবং ঔষধি বনস্পতি আদি স্থাবর জঙ্গম যাহা কিছু দৃষ্ট বিষয় আছে, তৎসমুদয় সমস্তই পূর্বে ছিল না, পরেও থাকিবে না। তত্রাচ কিন্তু এ সকল দৃষ্ট পদার্থের কখনো অভাব নাই। এইরূপ যে অনির্বচনীয় ভাব, উৎপত্তি ও বিনাশের সাম্যাবস্থা, তাহা জগতের স্থিতি প্রত্যহ যেরূপ শত শত মনুষ্য শেষ পরিণাম মৃত্যুদশা প্রাপ্ত হইতেছে, আবার সেই নির্দিষ্ট দিনেই শত শত মনুষ্যের জন্মগ্রহণ রূপ উৎপত্তি হইতেছে। একের বিনাশে অপরের উৎপত্তি, অপরের উৎপত্তিতে একের বিনাশ। কার্যকারণে পরস্পরের সম্বন্ধ রহিয়াছে, কারণ ব্যতীত কার্যের উৎপত্তি হয় না, এবং কার্য ব্যতীত কারণেরও প্রয়োজন বা কারণও তো হয় না। পুষ্প বিনাশপ্রাপ্ত হইয়া ফলের উৎপত্তি হয়, এবং ফল বিনষ্ট হইয়া বৃক্ষাকার ধারণপূর্বক ফুলের উৎপত্তি করিয়া থাকি। আমরা এরূপ কোনো ভাব বা ঘটনা চিন্তা করিতে পারি না, যাহা পূর্বে আর কোনো ভাব বা ঘটনা ছিল না, কিংবা পরে তাহার আর কোনো ভাবের বা ঘটনার উদয় হইবে না, যাহার পূর্বাপর কোনো ঘটনা নাই। এরূপ বিষয় আমাদের চিন্তার অতীত। ইহাতে জানা যাইতেছে যে জগতের শেষ পরিণাম যে কি, যাহার পর আর কোনো ঘটনা নাই, তাহা জীবের দুর্ভাগ্য। শ্রুতিতে উল্লেখ আছে, বিশ্ববীচি বিলাস অয়ং, অর্থাৎ বিশ্ব সংসারের সমুদ্র তরঙ্গের ন্যায় সমুদ্রে যেরূপ বায়ুজনিত তরঙ্গের উৎপত্তি হয় এবং সমুদ্র তার পুনরায় বিলয় প্রাপ্ত হয়, সেই মতো প্রাণ শক্তি দ্বারা জগতের সমস্ত পদার্থের পরিবর্তন হইয়া থাকে। তরঙ্গ যদ্রূপ জল হইতে উৎপন্ন হইয়া জলেই পুনলয় প্রাপ্ত হয়, সেইরূপ প্রাণ শক্তি হইতে তরঙ্গরূপ বিশ্বের উৎপত্তি হইয়া পুনরায় জগৎরূপ তরঙ্গ প্রাণ শক্তিরূপ সমুদ্রে লয় প্রাপ্ত হইয়া থাকে। ইহাতে উৎপত্তি ও লয় এক স্থানে সংগঠিত হইয়া থাকে।
বায়ু যেরূপ তরঙ্গের কারণ, সেইরূপ সেই প্রাণ শক্তি জগতের গতি বিশেষের পরিণামের কারণ হইয়া থাকে। পূর্বে বলা হয়েছে প্রাণেন জাতানি জীবন্তি, অর্থাৎ প্রাণীগণ জীবন, অর্থাৎ বস্তুত প্রাণ না থাকিলে প্রাণী বলা যায় না। জীবন বলিলে সচরাচর আমাদের জন্ম এবং মৃত্যুরূপ দুই সীমাবদ্ধ অস্তিত্ব ভাবের জ্ঞান হইয়া থাকে। জগতের অস্তিত্ব আছে, তৎসঙ্গে জগতের প্রত্যেক বস্তু সীমাবদ্ধ, তাহাদের প্রাণও সীমাবদ্ধ। ঈশ্বরের অস্তিত্ব আছে, তৎসঙ্গে তাহার প্রাণও আছে। ঈশ্বর অসীম, ঈশ্বরের অসীম প্রাণ একথা বলিলে এরূপ বুঝিতে হইবে যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, দেব, দৈত্য, অসুর, যক্ষ, গন্ধর্ব, পিতৃলোক, নাগ, ভূত, প্রেত, পিশাচ, ঋষি, মুনি, জরায়ুজ, অণ্ডজ, স্বেদজ, বীজ, এতৎ কি জড় পদার্থ পাষাণাদি সকলের প্রাণ একত্রিত করিলেও ঈশ্বরের অসীম প্রাণের তুলনা হয় না। ঈশ্বরের অসীম বিশ্বব্যাপক প্রাণ শক্তি সাত্ত্বিক গুণে দেবগণকে ধারণ করিয়া রাখিয়াছেন, তাহাকেই অধিদৈব বাসনময় প্রাণ কহে। রাজস গুণে ব্যাপক প্রাণ শক্তি পৃথিবীর সমুদায় প্রাণীগণকে দেহধারণ করিয়া রাখিয়াছেন, ইহাকেই অধ্যাত্ম প্রাণ কহে। আর ঈশ্বরের অসীম প্রাণ তবভাবে ক্ষিতি, অপ, তেজ আদি পঞ্চভূতের অপুঞ্জীকৃত, অর্থাৎ পরমাণুপুঞ্জ অপুঞ্জীকৃত স্থূল পদার্থ সমূহকে ধারণ করিয়া রহিয়াছে, ইহাকেই অধিভূত প্রাণ কহে। ঈশ্বর ব্যাপক প্রাণশক্তি প্রথমে শূন্য আকাশে অহং অভিমানী অর্থাৎ চেতন স্বরূপে হইয়া সঞ্চারিত হয়, পরে সেই প্রাণশক্তি আপন স্বরূপ বিশেষ বায়ু ও তেজে সংবলিত হইয়া দেবাদির বাসনাময় প্রাণরূপ ধারণ করিয়া থাকে। দেবতাগণ বাসনাময় প্রাণের আশ্রিত, তাহাদের শরীর সূক্ষ্ম, প্রধানত বায়ু ও তেজময়। বাসনাময় তাহাদের ভোগ, মনুষ্য স্থূলভাবে আহার বিহার গমনাগমন আদি বিষয়ে ভোগ করে। দেবতাগণের বিষয়ের প্রতি কেবল ইচ্ছা হইলেই সেই বিষয়ে ভোগ হইয়া থাকে। স্বপ্ন অবস্থায় মনুষ্যগণ যেরূপ মনেই সমস্ত ইন্দ্রিয়ের বিষয়ে ভোগ করিয়া থাকে, স্থূল হস্তপাদ চক্ষু কর্ণাদি ইন্দ্রিয়ের কোনো সাহায্যের প্রয়োজন হয় না এবং মনে বিষয় ভোগের জন্য স্বপ্নাবস্থায় সুখ দুঃখাদি ভোগ করিয়া থাকে। সেই মতো দেবগণ মনোময় প্রদেশে সূক্ষ্ম ইন্দ্রিয় দ্বারা বাসনাময় সুখ দুঃখ উভয় প্রকার ভোগ করিয়া থাকেন। তবে মনুষ্যলোকে সুখ দুঃখ উভয় প্রকার ভোগ তুল্য ভাব, কিন্তু দেবলোক সুখ জন্য আনন্দ ভোগই অধিক। স্থূল শরীর লইয়া আমরা নানা প্রদেশে পরিভ্রমণ ও নানারূপ চেষ্টা করিয়া থাকি। স্বপ্নাবস্থায় মন সূক্ষ্ম প্রদেশে পরিভ্রমণ করে বা নানারূপ বিষয় ভোগ করিয়া থাকে। মনোময় সূক্ষ্ম প্রদেশ এই স্থূল প্রদেশ অপেক্ষা অধিক ব্যাপক এবং অর্থাৎ প্রশস্ত। দেবলোক ও মনুষ্যলোক অপেক্ষা সূক্ষ্ম এবং ব্যাপক, অর্থাৎ ব্যবধান রহিত বিস্তীর্ণ। মনুষ্যের মন যেরূপ অধিক সময় সর্বদা স্থূল শরীর আশ্রয় করিয়া স্থূল বিষয় ভোগ করে, অতি অল্পকালের জন্যই দেবভোগ্য প্রদেশে স্বপ্নাবস্থায় গমন করিয়া থাকে, সেইরূপ দেবগণ অধিক সময় মনোময় রাজ্যে বাস করেন এবং অল্পকালের জন্য মনুষ্যলোকে মনুষ্য চক্ষুর অদৃশ্যভাবে বিচরণ করিয়া থাকেন। দেবগণ যে কিভাবে প্রাণ ধারণ করিয়া রীতিনীতি আচার ব্যবহার আদি কার্য করেন, তাহার মনুষ্যগণ সম্যক প্রকার জ্ঞাত হইতে পারে না। কেবলমাত্র এই মনুষ্যলোকের সুখ ঐশ্বর্যের সহিত তুলনা দ্বারা দেবলোকের সুখ ঐশ্বর্যের কল্পনা করিয়া থাকে। বস্তুত আমরা যখন সূক্ষ্ম ও প্রশস্ত দেবলোক সদৃশ স্বপ্নাবস্থায় গমন করি, তখন সেই অবস্থায় নানারূপ অদ্ভুত অদ্ভুত ব্যাপার দেখিয়া থাকি। কিন্তু জাগ্রত অবস্থায় পুনরায় স্থূল অপ্রশস্ত স্থানে আসিলে সেই দেবরাজ্য সদৃশ
স্বপ্ন অবস্থায় যে কি আনন্দ ভোগ করিয়াছিলাম, কোথায় গমনাদি অপর কি কার্য করিয়াছিলাম, কিংবা কি ভয়ঙ্কর দৃশ্য দেখিয়াছিলাম, তাহা জাগ্রত অবস্থায় অর্থাৎ মনুষ্যলোকে বিশেষ স্থূল অবস্থায় কিছুই মনে থাকে না। কেবল ছায়ার ন্যায় কল্পনা মাত্র থাকিয়া যায়। সেইরূপ মনুষ্যগণ স্বপ্নের ন্যায় দেবলোকের কল্পনা করিয়া থাকে, তবে সে কল্পনা সাধারণ মানুষের নহে। এই স্থূল শরীরধারী হইয়াও ত্রিকালজ্ঞ ঋষিগণ যোগ বলে প্রাণের অভ্যাসের দ্বারা স্বর্গভোগ অনুভব করিয়া শাস্ত্রে বর্ণন করিয়া গিয়াছেন। স্বপ্ন অবস্থায় সূক্ষ্ম দেবরাজ্যের ভোগ যাহা দেখা যায়, জাগ্রত অবস্থায় মনুষ্যলোকের গৃহ, ধন, ঐশ্বর্য, স্ত্রী, উদ্যান, নদী, আহার বিহার আদি ভোগ সহিত তাহার কিয়দাংশের তুলনা হয়। এইরূপ এই পৃথিবীর ভোগের সহিত দেবলোকের ভোগ, যথা ইন্দ্রালয়, নন্দনকানন, মন্দাকিনী, কল্পতরু, পারিজাত, অপ্সরা ইত্যাদির কিয়দাংশে তুলনা করিয়া ঋষিগণ তাহার বর্ণনা করিয়াছেন। স্বপ্নের যেরূপ ভয়ঙ্কর দৃশ্য দেখা যায়, তাহাই পরলোকে ভয়াবহ নরক যন্ত্রণা সদৃশ জানিতে হইবে। এইরূপে শুদ্ধ সত্যগুণের প্রাধান্য বাসনাময় প্রাণ অধিদৈব ভাবে দেবগণকে ধারণ করিয়া রহিয়াছে। জয় গুরু। ঈশ্বরের অসীম ব্যাপক প্রাণ শক্তি অধিভূত রূপে ক্ষিতি, অপ, তেজ ও মরু এই ভূত চতুষ্টয়ের পরমাণুপুঞ্জকে আকর্ষণ ও বিশ্লেষণ করিয়া সতত তাহাদিগকে চালিত করিতেছে। আকাশের ক্রোড়ে ক্রোড়ে অধিভূত রূপে প্রাণের আকর্ষণ শক্তির প্রভাবে পরমাণু সকল পরস্পর মিলিত হইলে নাম রূপ গুণ বিশিষ্ট স্থূল পদার্থ কিয়ৎকাল স্থিতিভাব অবস্থান করিয়া পুনরায় সেই পরমাণু সকল প্রাণের বিশ্লেষণ শক্তি প্রভাবে পরস্পর বিভাগ প্রাপ্ত হইয়া অপর কোনো একটি পদার্থের উৎপত্তির কারণ হইয়া থাকে। আকর্ষণ শক্তি বিশ্লেষণ শক্তির কারণ হইয়া থাকে এবং বিশ্লেষণ শক্তি আকর্ষণ শক্তির কারণ রূপে উদয় হয়। এই উভয় প্রকার গতি বিশিষ্ট শক্তির যে কালে পরস্পরের সমন্বয় অর্থাৎ উভয়ের সন্ধিস্থল হয়, তাহাই পদার্থের স্থিতি অবস্থা। পরমাণু বলিলে আমরা এরূপ বুঝিয়া থাকি যে যাহা অপেক্ষা আর সূক্ষ্ম হইতে পারে না, অর্থাৎ যাহাকে আর বিভাগ করা যায় না। এরূপ পরমাণু আমাদের চক্ষু গোচর হয় না। প্রস্তর এই বস্তুটির আকৃতি পরমাণুর পরস্পরের সংযোগ উৎপন্ন হয়েছে এবং প্রস্তর বলিয়া ইহার যে নাম তাহা সাংকেতিক মাত্র। বস্তুর নাম বস্তুর স্থিতি অবস্থার রূপের আশ্রিত হইয়া থাকে মাত্র এবং বস্তুর রূপ প্রাণশক্তির আকর্ষণ ও বিশ্লেষণ করিয়া ক্রিয়ার দ্বারা চালিত। যদি প্রস্তর খণ্ডের পূর্ব অবস্থা পরমাণু হয়, তবে পরমাণুর পূর্ব অবস্থা কি? এইরূপ প্রশ্নের সমাধান এই যে পরমাণুর পূর্ব অবস্থা যদি না থাকে, তাহা হইলে অনবস্থা দোষ ঘটে। অনবস্থা দোষ এই যে অবস্থার পূর্বে আর কোনো অবস্থা নাই। কিন্তু জগৎ যখন সর্বদা পরিবর্তনশীল, তখন অবশ্য জানিতে হইবে পরমাণুরও পরিবর্তন আছে এবং তৎসহিত পূর্বাবস্থাও আছে। পরমাণুর পরিবর্তিত অর্থাৎ পূর্বাবস্থা অন্য একটি ধারণারূপ মাত্র। যেরূপ প্রস্তরখণ্ডের পূর্বাবস্থা বালুকারা ও তৎপূর্বাবস্থা পরমাণু, সেইরূপ প্রস্তরখণ্ডের পর অবস্থা ভগ্নাবস্থা অর্থাৎ প্রস্তরখণ্ড তখন ভগ্ন হইয়া বালুর আকার ও বালু নাম ধারণ করে এবং ক্রমে সেই বালুকণা পরমাণু ভাবে পরিণত হয়। পরমাণুই প্রস্তরখণ্ডের উৎপত্তির কারণ এবং পরমাণুই প্রস্তরখণ্ডের ধ্বংসের অবস্থা। যে স্থান হইতে উৎপত্তি, সেই স্থানেই লয়। উৎপত্তি লয়ের কারণ, লয় উৎপত্তির কারণ। অধিভূত প্রাণের আকর্ষণ অপ্রভাবে পরমাণু সকল একত্রিত হইয়া নানারূপ গুণ বিশিষ্ট ঘটের উৎপন্ন হইল এবং ঘটের পরমাণুসমূহ প্রাণশক্তি কর্তৃক বিশ্লিষ্ট হইয়া অর্থাৎ ঘটের নাম রূপ গুণের ধ্বংস হইয়া খোলার নাম রূপ গুণ ভাবের উৎপত্তি হইল।
একের ধ্বংস অপরের উৎপত্তি। এই ধ্বংস ও উৎপত্তি ইহার মধ্যস্থান অর্থাৎ সন্ধি স্থিতিভাব। ঈশ্বরের অসীম প্রাণ ও শক্তি এই রূপে অধিভূত রূপে সতত ক্রীড়া করিতেছে। পদার্থের উপাদান কারণস্বরূপ পরমাণু সকল এই অধিভূত প্রাণের আকর্ষণ ও বিশ্লেষণ শক্তি সম্পূর্ণ অধীন হইয়া অধিভূতের উৎপত্তি, স্থিতি ও লয় কার্য সম্পাদন করে। একই উপাদানে গঠিত, একই প্রাণ শক্তির দ্বারা চালিত, তবে কি কারণে পদার্থের নাম ও গুণের বিভিন্ন ভাব হয়? এই প্রশ্নের সমাধান এই যে সমুদয় পদার্থের উপাদান পরমাণু হইলেও সেই পরমাণু সকল এক জাতীয় নহে, তাহাদের বিভিন্ন জাতি বা শ্রেণী আছে। যে জাতীয় পরমাণুর যেরূপ গুণ, অন্য জাতীয় পরমাণুর সেরূপ গুণ নাই। গুণের আশ্রিত এবং রূপ রূপবানের আশ্রিত, ইহাই জগতের প্রকৃতির নিয়ম। দ্রব্যের যখন না কোনো গুণ আছে, তখন অবশ্য পরমাণুতেও কোনো না কোনো গুণ আছে। দ্রব্যের রূপ আছে, পরমাণুতেও অবশ্য কোনো সূক্ষ্ম প্রকারের রূপ আছে। কোনো কোনো রূপ পদার্থের বায়বীয় পরমাণু অধিক এবং অন্যান্য পরমাণুর সংখ্যাও ন্যূন। সেইরূপ কোনো কোনো দ্রব্যে পৃথিবী জল আদির পরিমাণ অধিক, অন্য জাতীয় পরমাণু অল্প। পৃথিবী কঠিন, জল তরল। কাচে পৃথিবীর পরমাণু অধিক, জলের পরমাণু অত্যন্ত অল্প, এমনকি নাই বলিলেও চলে। কিন্তু সেই তরল জল জমিয়া বরফ হইলে তাহাও কাচের ন্যায় সে তো বর্ণ কঠিন হয়। কিন্তু বরফে সমস্ত এই জলের পরমাণু, পার্থিব পরমাণু অল্প, নাই বলিলেই চলে। জলের পরমাণু ঘনীভূত হইয়া শীতলতা গুণ বিশিষ্ট হইয়া অল্পকাল স্থায়ী হয়। পৃথিবীর পরমাণু ঘনীভূত হইয়া স্বচ্ছ গুণ বিশিষ্ট হইয়া দীর্ঘকাল দীর্ঘস্থায়ী হইয়া থাকে। রূপের অনেকাংশে সাদৃশ্য থাকিলেও গুণে সাদৃশ্য হয় না। ঘোর কৃষ্ণবর্ণ কয়লাও স্বচ্ছ ও শ্বেতবর্ণ হীরক উভয়ই এক্ষণি হইতে উৎপন্ন হয়, কিন্তু তাহাদের রূপ গুণের সম্পূর্ণ ভিন্নতা আছে। কয়লায় যে জাতীয় পরমাণু ও যে যে পরিমাণে আছে, হীরকে তাহা নাই, এবং হীরকে যে সকল অণু আছে, কয়লাতে তাহা নাই। এইরূপে পরমাণুর জাতিভেদ এবং পরমাণুর পরস্পর সম্মিলনের পরিমাণ ভেদে নানা প্রকার নানা রূপ ও গুণ বিশিষ্ট পদার্থের উৎপন্ন হইয়া থাকে। বস্তুত ঈশ্বরের অসীম প্রাণশক্তি যে কিভাবে এই পরমাণু পুঞ্জকে সংযোজন বিয়োগ করিয়া ধারণ করিয়াছে, তাহা সাধারণ মনুষ্যের সহজে হৃদয়ঙ্গম হয় না। কিন্তু সমাধিনিষ্ঠ যোগীগণ তাহাদের সমাধি প্রজ্ঞায় কিভাবে যে আকর্ষণ বিশ্লেষণ রূপ ক্রিয়াত্মক তমপ্রধান প্রাণশক্তি অধিভূত রূপ পঞ্চভূতের পরমাণু সমূহকে ধারণ করিয়া রহিয়াছে, তা প্রত্যক্ষ করিয়া থাকেন। ঈশ্বরের অসীম প্রাণ কিভাবে যে অধ্যাত্ম অর্থাৎ শরীরকে ধারণ করিয়া রহিয়াছে, তাহার বিষয় আমরা এক্ষণে আলোচনা করিব। কৌশল্য ঋষি মুনীশ্বর পিঙ্গলাদ ঋষিকে প্রাণ সম্বন্ধে যে সকল প্রশ্ন করিয়াছিলেন, তন্মধ্যে প্রাণ কিভাবে বৃত্তিভেদে দেহ স্থান করিতেছে এবং কিভাবেই বা উক্ত প্রাণ উদান বৃত্তিসহ দেহ হইতে নিষ্ক্রমণ করে, তাহার সমাধান পূর্বেই উল্লেখ করা হইয়াছে। যোগাভ্যাসী সাধকগণ যে কিভাবে ঈশ্বরের অসীম প্রাণ হইতে প্রাণ লয় করিয়া থাকেন, তাহাই আমরা আলোচনা করিব। ঈশ্বরের বিশ্বব্যাপক প্রাণ শক্তি যেরূপ আকর্ষণ বিশ্লেষণ এতদ উভয়ের সম্যবস্থা অর্থাৎ স্তম্ভন এই ত্রিবিধ বৃত্তি ভেদে সর্বত্র ক্রীড়া করিতেছে, তদ্রূপ সেই অসীম প্রাণের ক্ষুদ্রাতপি ক্ষুদ্র অংশ বিশেষ প্রাণ শক্তি আমাদের দেহে আকর্ষণ, স্তম্ভন ও বিশ্লেষণ এই ত্রিবিধ বৃত্তিভেদে দেহস্থ সমুদয় যন্ত্রে কার্য করিতেছে। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।